অনুষ্ঠান হচ্ছে কি সেটা কি সুস্থভাবে শেষ করা যাচ্ছে না? বুঝলামই। তারার মাথা জ্বলব না বলে জোনাকি, তবু রে তার মাথায় দিব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে? দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাদাস না আর কাদাস না রে, তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। এই গান তো বহু মানুষের ঘুম না হওয়া রাতের ওষুধ হয়ে উঠেছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি এ গান নিজেকে শেষ করার জন্য গিয়েছিলাম। অনেকেই জানেন না আসল সত্য। ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে গল্প শুনতাম, মরে গেলে বোধহয় আকাশের তারা হওয়া যায়, তাই বলেছিলাম তারার মতো জ্বলবো। কিন্তু গানটা হওয়ার পর বুঝতে পারলাম জীবনে মরার মজা নেই, জীবনে বাঁচার মজা আছে। জীবনে জেতার মজা যতটা, তার থেকে বেশি মজা হেরে যাওয়ার। কেন জানো? একবার হেরে গেলে তারপরে জিতলে সেই জেতার মজা আলাদা। আমার জীবনের গল্প সবারই প্রায় জানা, নতুন করে বলার কিছুই নেই। কিন্তু এটুকুই বলবো, যারা জীবন থেকে একটু হেরে যাচ্ছ, মনে হচ্ছে বাঁচতে চাইছো না, ভাল লাগছে না, হচ্ছে না কিছু, তারা একটু আমার অতীতটা ঘেটে দেখো, বাঁচতে ইচ্ছে করবে। আমার আজকের লাইফস্টাইল দেখে অনেকের মনে হয়, আরে বাবা কিশোর তুই এই ব্র্যান্ড করে ঘুরে বেড়া, এই গাড়ি চড়ে, এই লাইফস্টাইল, এই গয়না পরে, এই পরে। অ্যাকচুয়ালি এগুলোর পেছনে যে লড়াই 2021-এ যেদিন আমার 2022-এ বাড়িটা পড়ে, যেদিন বাড়ি জ্বলে যায় আমার, তার পরের দিন আমার কাছে সব মিলিয়ে 2.5 লাখ টাকা পড়েছে, আর কিছু ছিল না। আমি সেখান থেকে ঘুরে এসেছি। কিন্তু আজকে আমি এখনো যখন মনে হয় না, ভাল লাগছে না, হচ্ছে না কিছু, তখন নিজের অতীতটাকে দিকে তাকিয়ে দেখি যে আমি কোন জায়গা থেকে উঠে এসেছি। তারপর দাঁড়িয়ে আমার মনে হয় যে এই লড়াইয়ের মজাটাই আসল মজা। যদি জীবনে হেরে যাওয়ার গল্প না হয়, তাহলে জেতার কোনো মজা নেই। কারণ রাত না হলে সকালের আনন্দ হতো না। রাতও যেমন হবে, সকালও তেমন হবে। খারাপ সময় যেমন আসবে, ভালো সময় আসবে। শুধু অপেক্ষা করতে হবে এবং নিজের টার্গেটের প্রতি এগোতে হবে। আমার মনে হয়েছে এই কথাগুলো আমার শ্রোতাদেরও জানা উচিত। কারণ প্রতিদিন আগে যখন দেখতাম খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া খুলে, প্রেমে আত্মঘাতী হয়ে, প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হয়েছে, বা নিজের কাজকর্ম, চাকরি, ব্যবসা এগুলোতে ব্যর্থ হয়ে আত্মঘাতী হয়েছে, খুব খারাপ লাগতো। মনে হতো হায় রে, এই ছেলেটাও তো হয়তো আমার শ্রোতা ছিল, আমার একটা গান শুনতো বা শুনেছে কখন। এই ছেলেটাও তো কারো সন্তান, কারো ভাই, কারো দাদা। তখন মনে হয় যদি কোনো বাঁচতে হয়, নিজের জন্য বাঁচো এবং আগামীর জন্য বাঁচো, যে আগামী তোমায় নিয়ে গল্প বলবে। শোনো, হেরে যাওয়া মানুষের গল্প রটে না, রটে জিতে যাওয়া মানুষের গল্প। আর সেই জিতে যাওয়া মানুষের গল্প রটে যার অতীতটা বড্ড ভয়ঙ্কর, যার অতীতে 99টা হেরে যাওয়ার গল্প আছে আর একটাই মাত্র জেতার গল্প আছে। তার গল্পটা কিন্তু সবাই শোনে, টিকিট কেটে সিনেমা হলে তার গল্পই দেখতে সিনেমা দেখতে যায়। তাই বলবো, জীবনে হারতে হবেই, তোমার ব্যর্থতা আসবে, কিন্তু এমন লক্ষ্যের পেছনে ছুটে যাও যে লক্ষ্য তোমার লক্ষ্যে পৌঁছবে, তোমায় জেতাবে, তোমার বন্ধুকে উৎসাহিত করবে। আরে ও যখন পেরেছে আমি কেন পারবো না।
ও পারলে আমিও পারবো, কারণ ভগবান ওকেও যেভাবে পাঠিয়েছে আমাকেও একইভাবে পাঠিয়েছে। ভাগ্য ভগবান দিয়ে দেয়, পরিশ্রমটা তো আমাদেরই করতে হবে। আমার ভাগ্যে প্রচুর টাকা রোজগার আছে, এদিকে আমি কোনো কাজ করলাম না, কিচ্ছু হবে না। পরিশ্রম তোমায় করতেই হবে। যে কাজটা করো মনে হচ্ছে না, আজকে শেষ, ওই কাজটাই কালকে আর একদিন করে দেখো, দেখবে পরশু দিন হয়তো তোমার জয় নিশ্চিত। আর জীবন থেকে যে মুহূর্তগুলো তোমায় হারিয়ে দেবে, যে মুহূর্তগুলো তোমায় বারবার মনে করিয়ে দেবে যে তুমি শেষ, তোমার কোনো অস্তিত্ব নেই, তোমার মূল্য নেই, তাদেরকে কিক অফ করে দিয়ে একবার বলে দিও, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে, তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে গিয়েছিলাম। দিয়ে ইচ্ছে গুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে গিয়েছিলাম। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতোকে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতোকে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। সেদিনও তুই অন্য কারণ